নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যায়। আজকে শেয়ার করব মরিচ ডিম। খুব কম সময় লাগে, খুব কম উপকরণ দিয়ে হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত হয়। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। আমাকে মরিচ ডিম বানাতে আমি প্রথমে 5টা ডিমকে ভালো করে সেদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ডিম সেদ্ধ করা সবাই জানো, তাই তোমাদের আর আলাদা করে দেখালাম না। কিন্তু সেদ্ধ করার সময় না একটু নুন দিয়ে দেবে, তাহলে না ওই যেটা খোসাটা বাজেভাবে ওঠে সেটা উঠবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার এতে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। এবার আমি একটা মশলা করে নেব। এই মশলাটা কিন্তু মানে একদম এটাই করতে হবে। আমি 2খানা পেঁয়াজ নিয়েছি, 2টো পেঁয়াজের মধ্যে 1.5খানা পেঁয়াজ আমি নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি তুলে রেখেছি, আর একটা 1 ইঞ্চি মতন আদা আমি নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা আমি কাজু বাদাম নেবো। সেটা তোমরা বুঝে, কারণ পেস্ট হবে তো গোটা কাজুর তো দরকার পড়ে না। এরকম ভাঙা কাজু এরকম আমি নিয়ে নিলাম, আর 3টে এলাচ আর 2টো লবঙ্গ নিয়েছি। যদি তোমাদের কাছে বড় এলাচ থাকে অবশ্যই কিন্তু নিও। আমার কাছে বড় এলাচ নেই, ছোটো এলাচ দিয়েই করছি। এটা এবার আমি পেস্ট করে নেব। আমার পেস্টটা করা হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এতে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম ডিমটা, সেটা এবারে এর মধ্যে দিয়ে দেবো। ডিমটাকে কিন্তু খুব একটা লাল করে ভাজবেন না, একটু ভাজা ভাজা হবে, খুব বেশি কিন্তু লাল করে ভাজবেন না। এই ডিমটা যখন ভাজা হচ্ছে এই সময় না একটা তেজপাতা আর কিছুটা কারি পাতা দিয়ে দেবেন, এর কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর লাগে। এরপরে যে পেস্টটা আমি করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, লঙ্কা, এলাচ, লবঙ্গ, সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেবো। ডিমটা কিন্তু আমার মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা করে দেখবেন, এটা কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে। অনেক সময় এক ধরনের কারি বা ঝোল খেতে ভালো লাগে না, কষা খেতে ভালো লাগে না, তখন এইভাবে করে দেখবেন, টেস্টটা কিন্তু অপূর্ব লাগে। এবার আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। এটা আমি কষাবো। এই কারি পাতাটা যে দিয়েছি এর মধ্যে কিন্তু কারি পাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগছে। কারি পাতা কিন্তু অবশ্যই আপনারা দেবেন, কারি পাতা কোনোভাবেই স্কিপ করবেন না। আর যদি বড় এলাচ থাকে অবশ্যই কিন্তু বড় এলাচ দেবে, তারও একটা সুন্দর গন্ধ বেরোয়, সেটাও কিন্তু ভালো লাগে। আমার কাছে আজকে নেই বলে আমি বড় এলাচটা দিতে পারলাম না। তা এবার একটু ভাজা ভাজা মতন করব, একদম কষে যাবে। আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আর বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, এই ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তাহলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থেকো। তোমাদের সাহায্য আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না, অল করতে ভুলো না, তাহলে যখনই যা ভিডিও দেবো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কিন্তু রান্না ছাড়াও প্রচুর ট্রাভেলের ব্লগ আছে, অনেক জায়গা ঘোরার আছে, সুন্দর সুন্দর জায়গা। তোমাদের যদি মনে হয় তাহলে প্লে লিস্টে গিয়ে তোমরা সেই সব জায়গার ভিডিওগুলো কিন্তু চেক আউট করে নিতে পারো। এটা কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে আমি যে বাটিটায় ডিম আমি ম্যারিনেট করেছিলাম তাতে 2 চামচ হাং কার্ড, পাতলা দই না, হাং কার্ড নিয়েছি, আর একটুখানি গোলমরিচ নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দইটা যখন দেবেন
ফ্লেমটা কিন্তু কম রাখবেন, যদি মনে হয় তো ফ্লেমটা সেই মুহূর্তের জন্য আপনারা বন্ধও করে নিতে পারেন। তো দইটা এবার এর মধ্যে মিশিয়ে নেব, আর এই সময় স্বাদ মতন আমি নুন দিয়ে দেবো। তারপর দইটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু এখন গাঢ় হয়ে এসছে, আর সব কিছুর কাঁচা গন্ধ প্রায় চলেই গেছে। আর এই সময় যে অর্ধেক পেঁয়াজটা এসছে রেখেছিলাম আমি, সেই পেঁয়াজটা একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা কিন্তু ভাজা হবে না, জাস্ট একটু এই যে গ্রেভিটা সেদ্ধ হওয়ার সময় এটা একটু নরম হবে। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এই গ্রেভিটা কিন্তু আপনারা যে যেমন খাবেন ততটাই রাখবেন। আমরা যেহেতু এটা ভাতের সাথে সার্ভ করব, খাবো, তো একটু গ্রেভি রাখছি। আপনারা যদি রুটি, নান, রুমালি রুটির সাথে খান তো সেই রকম গ্রেভিটা আপনারা রাখবেন, আপনাদের পছন্দ মতন কতটা কি গ্রেভি রাখবেন। আমার কিন্তু রান্নাটা অলমোস্ট রেডি, একদমই রেডি হয়ে গেছে। আর কেউ চাইলে এখানে একটু চিনি দিতে পারেন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আমি কিন্তু কোনো রকম চিনি দিইনি। দেখুন এই ঝোল কিন্তু আমার একদম মানে গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন একদম রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি বন্ধ করে দেবো, কিন্তু বন্ধ করার আগে এখানে এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো। এই গরম মশলা গুঁড়ো দিয়ে আমি 10 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দেবো। গরম মশলাটা গুঁড়ো দিয়ে রেখে দিচ্ছি। আর ঝালটা আমার মনে হয় না আর কারোর লাগবে, 4খানা কাঁচা লঙ্কা আছে, অনেকটাই গোলমরিচ গুঁড়ো আছে। যদি মনে করেন আপনারা আরও ঝাল খাবেন তো অ্যাড করতে পারেন। এবার এটাকে আমি বন্ধ করে রেখে দিচ্ছি। আমার 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি নামিয়ে নেব, রেডি টু সার্ভ। তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।